কে এসছে? হ্যাঁ আয় আয়, ভুলে গেছে। আচ্ছা আমি আনি, দিদি গান, বসো 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 বসো, দিদি গান, বসো বসো, শান্ত শান্ত, কত শান্ত হয়ে বতো। ডক্টর কাছে যাবো আমরা। দেখো পাউটা ভেঙে গেছে কোথায়। আরে চলো ডক্টর কাছে যেতে হবে, ঠিক আছে? টোটো এসে গেছে, আমরা ডক্টর কাছে যাচ্ছি। Good evening guys, welcome back to a new day with a new vlog. এখন বাজে 5টা 6 আমি বাড়িতে কেন প্রথম, দ্বিতীয়ত হচ্ছে 5টা 6ই আমি স্টার্ট করলাম কেন, তার কারণ হচ্ছে কালকে রাতে ঘুমিয়েছি আমি 4টের সময়, আর ঘুম থেকে উঠেছি 7:30টার সময় সকাল আজকে। এবার 7:30টার সময় উঠবো জানলে নিশ্চয়ই 4টায় ঘুমোতাম না, নর্মালি এক্সপেক্টেড 8:30 9টার দিকে উঠবো, উঠে ফ্রেশ হয়ে স্টার্ট করে টরে অফিস চলে যাবো, যেরকম হয় আর কি হচ্ছে। এবার আজকে সেরকম হয়নি। 7:30টার সময় হঠাৎ মানে কুটুস তখন স্কুলে বেরোবে, রেডি হচ্ছে, হঠাৎ পিঙ্কি তাড়াতাড়ি করে টাইগার পড়ে গেছে। এবার মানে কানে কোনো কথাটা ঢুকেছে, তোকে তাড়াতাড়ি লাভ দিয়ে দেখি টাইগার সত্যি পড়ে গেছে, মামিদের গ্রাউন্ডে পড়ে আছে বলতে দাঁড়িয়ে আছে একটা পা তুলে, ঠিক পায়ে হয়তো চোট লেগেছে। এবার না যেটা হতেই পারে, ন্যাচারাল ব্যাপার, ওপর থেকে পড়লেন, কারণ এর আগে টাইগার ছোটোবেলায় 2 দিনে পড়েছিল, এবার তখন ছোটো ছিল, কিছু হয়নি, কোথাও চোট হয়নি। এবার আজকে ওরমই হয়েছিল না কিছু। এবার আমি যথাই দিয়ে করে নিলাম, নিয়ে কি মনে হলো পাটা একবার ধরে দেখি, মানে সামনের পাটা ডান পা তুলে আমরা তুললাম, দেখলাম ওপর দিকে ফোল্ড হয়ে গেল, মানে হাতটা পুরো ভেঙে গেছে। এবার পিঙ্কি তাড়াতাড়ি করে সব জায়গায় ফোন টোন করলো, করে টোরে লাস্ট যেটা কথা হলো, বাবার সাথে কোনো একটা এক্সট্রা ক্লিনিক আছে, সেখানে গিয়ে আগে এক্সট্রা করবো, সেখান থেকে বাবার সাথে হসপিটালে যাবো, কারণ এই টাইপের ট্রিটমেন্ট একমাত্র বাবার সাথে হসপিটালে পসিবল না। তো আমাদের মাইকেলনগর K9 করতে পারবে, দেবাশিসদা বললো যে এখানে নাকি হসপিটাল নিয়ে যাও। বুড়োদা ফোনই ধরলো না, ডগজনে ফোন করলাম, বাপিদা ফোন ধরলো না, বাপিদা বাবা ফোন ধরলেন, কাকুও বললেন বাবার সাথে হসপিটাল নিয়ে যাও। তো সঙ্গে সঙ্গে বাবার সাথে হসপিটাল টোটো নিয়ে 9টার সময় আমরা বেরোলাম, বেরিয়ে পৌঁছালাম ওখানে, 7 নম্বরে লাইন লাগলো। এবার 7 নম্বর মানে অনেকটা টাইম, ডাক্তার তার মধ্যে ঢুকেও নি তখন। তো সেই জন্য প্রথমে হলো তাহলে এক্সরেটা করেই আছি, আবার ওখান থেকে বেরিয়ে গেলাম এক্সরে করতে, এক্সরে করে যখন ফিরছি তখন একটা ছেলেকে বলা ছিল, সে 4 নম্বরে যখন ওর হয়ে গেছে, 4 নম্বর নাম লাইন চলছে, ওরা বলে গেল। তো আমাদের 8 নম্বর আসার মানে যখন 6 নম্বর চলছে তখন আমরা ঢুকে গেছি। ডাক্তার দেখালাম, ডাক্তার দেখলো, এক্সরে ফেক্সরে দেখে এটাকে বললো 2 রকম প্লাস্টার হবে, একটা হচ্ছে নর্মাল প্লাস্টার যেরকম হয়, আর চুঙা টাইপের প্লাস্টার, কিন্তু ওতে হাড় সোজা লাগতে নাও পারে, ও লাগতেও পারে, মানে পুরোটাই লাগ। আর সেকেন্ড অপশান হচ্ছে প্লেটের মধ্যে স্ক্রু দিয়ে, যেরকম আমাদের হিউম্যানদের হয়। এবার আমি হলে হয়তো প্রথমেরটা যেতাম, আমি কাটা ছাড়া একটু অ্যাভয়েডই করি, কিন্তু টাইগারের অবস্থা এরকম হয়েছে যে 2টো হাড় ভেঙে একটার উপর একটা উঠে গেছে, আর ওই 2টো হাড়ের মধ্যেই মানে যে 2টো টুকরো হয়েছে তার মধ্যে একটা আমার বাইরে চামড়া ভেদ করে বেরিয়ে গেছে, মানে রক্ত বেরোচ্ছে, তো ইনফেকশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো স্ক্রুটাই সাজেস্টেড, তো অগত্যা তাই হলো। আপাতত টেম্পোরারি ব্যান্ডেজ করে দিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেখাচ্ছি, ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ করলো, করে টোরে তারপরে লাস্ট ফাইনাল করলো রোববার দিন সিথির মোড়ের ওখানে কোনো একটা চেম্বার আছে, ওখানে ওর অপারেশনটা হবে, মানে সার্জারি হবে। তো এই হলো ব্যাপার। যখন বাড়ি ঢুকলাম তখন বেজে গেছে প্রায় 2টো 2:30। অফিসে জানালাম যে প্রথম সকাল থেকেই জানে ওরা, এবার আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে গেলে চলে যাবো, বাট 2:30টার সময় হয়ে তারপর আর কী করে যাবো, তো সে না যাওয়া হলো না, ওদের জানালাম। তারপর আস্তে আস্তে আমার মুডটাও ভালো নেই, মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে সকাল থেকে দৌড়াদৌড়ি করে। এবার তারপর স্নান করলাম, করে লাঞ্চ করলাম, করে তারপর হলো ছাদে আসি। টাইগারকে নিজে খাইও নি, বেচারাকে খাইয়ে দিয়েছি, মানে টাইগারকে খাওয়াতে হয় না, ও ইচ্ছা হলো খায়, না ইচ্ছা হলো পরে খায়। টাইগার খাইয়ে দিলাম, কারণ ও তো হাঁটাচলা করতে পারছে না ঠিকঠাক, খাইয়ে টাইয়ে দিয়ে শুইয়ে দিয়ে এলাম। আপাতত কুটুস গেছে প্র্যাকটিসে, পিঙ্কি ঘুমোচ্ছে, ও আমার সাথে সকালবেলা উঠে, আর আমি দেখি কী করবো জানি না। দেখ এই হলো ব্যাপার, সারাদিনের স্টোরি আছে।
এটা হচ্ছে আমাদের ছাদ। এই অবধি সব ঠিকঠাকই আছে। সাইডে একটা ছোট্ট 1 ফুটের ওয়াল আছে, ঠিক আছে, মানে কী করে বোঝাবো, এই যে ব্যাপারটা 1 ফুটের ছোটো ওয়াল আছে। এবার এই ওয়ালটা নতুন বা পুরনো ডাজন্ট ম্যাটার, কারণ টাইগার এত করে ছোটো, মানে 40 দিন বয়স থেকে বা 1 মাস বয়স থেকে এই ওয়ালটাও চেনে। তো এখান থেকে নিজে থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তার মধ্যে ছোটোবেলাও 2বার পড়েছে, মানে পড়ার কনসেপ্টটাও চেনা কীভাবে পড়ে, তো এইভাবে পড়তে পারে না। এবার ঘটনাটা হচ্ছে, ও যদি পড়তে হয় তাহলে এইখান দিয়ে পড়তে হয়, মানে যেখানটা পড়েছে সেখানে এইখান দিয়ে পড়েছে। এবার এই ওয়ালটা থেকে পড়তে গেলে দুটো ঘটনা সম্ভব। যখন কুট্টু স্কুলে যাওয়ার জন্য পেছনের গেটটা খুলেছে, টাইগার সিম্বা দুজনেই এক্সাইটেড এই সাইডটা চলে আসে, মানে সাধারণত। এবার আজকেও তাই হয়েছিল। এবার সিম্বা কী হয়, সিম্বা ওয়ালের ভেতর সাইডটা পা রাখে অথবা ওয়ালের ওপরে পা রাখে, আর টাইগার ওয়ালের ব্যাক সাইডে পা রাখে, মানে দুটো পা এদিকে থাকে, বাইরের দিকে দুটো পা থাকে। আজকে এরকমই কিছু হয়েছিল বলে আমার ধারণা, দুটো পা বাইরে ছিল আর সিম্বা হয়তো ওই দিকটা ছিল, মানে পেছন দিকে ছিল, পেছন দিকে আমাদের পেছন দিকটা। এবার যখন দরজা খোলার আওয়াজ এসে টাইগার সামনেই ছিল, টাইগার হয়তো দেখা দাঁড়িয়ে পড়েছে বাইরে পা দিয়ে। সিম্বা এক্সাইটেড হয়ে দেখতে গিয়ে টাইগারকে ধাক্কা দিয়েছে, আর ধাক্কাটা এতটাই জোরে ছিল যে টাইগার হয়তো টালটা সামলাতে পারেনি, সামনে পড়ে গেছে, কারণ এখান থেকে পড়লেই সোজা আতা গাছে নিচে পড়ে যায়। এরকমই কিছু হয়েছিল বলে আমার ধারণা, কারণ টাইগারকে এই খানটায় থেকে আমি তুলেছিলাম। যাই হোক, এই হলো ব্যাপার। যাই হোক, এই কারণে এবং আরও বিভিন্ন রকম ব্যাকডেটেড কারণে আমরা ভাবছি সিম্বাকে কন্টিনিউ আর করবো না। তো রাজও ফোন করেছিল, রাজও তাই বললো। এবার রাজ বেসিক্যালি টাইগারকে খুব ভালোবাসে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। পায়েল তো ওকে হাতে করে খাওয়াতো ছোটোবেলা, তখন তো পায়েল রাজের বিয়েও হয়নি। তো রাজ ছোটোবেলা থেকে খুব ভালোবাসে, আর টাইগার আজকে দেখলে পাগল হয়ে, মানে এরকম টাইপের বন্ডিং ওদের। তো যাই হোক, এখন পুকা হওয়ার পর থেকে এখন ওরাও আসে না, আমিও টাইগারকে ওদের ঘরে নিয়ে যাই না, সবই বাচ্চার জন্য কুকুর বিড়ালের লোমটা ইটস নট গুড। তো ঠিক আছে, বাট ওই বন্ডিংটা তো রয়ে গেছে। তো তার সঙ্গে সঙ্গে ফোন করেছে, ফোন করে সব কথাটা হওয়ার পরে বলছে তুমি সিম্বাটাকে দিয়ে দাও। আমি দেখ, আমারও সেটাই ইচ্ছা, কারণ সিম্বা হচ্ছে না, 2 বছর হয়ে গেল, বাট ইজ নট ফ্রেন্ডলি উইথ আস। মানে কোনো কারণে কোথাও একটা সমস্যা রয়েছে, মানে সেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হোক বা এনি কাইন্ড অফ ইস্যু, আই ডোন্ট নো। তো এবার আমিও কিছু জায়গায় খোঁজ নিয়েছি, বাট কোথাও আমি পাইনি অপশান। এবার আমি তো রাস্তায় ফেলে দিতে পারবো না, ছাড়তে পারবো না। তো কিছুটা অবস্থা করতে আমি ওকেই বললাম যে তোর কোনো কন্ট্যাক্ট থাকলে দেখ, ঠিক আছে দেখছি দাঁড়াও। তো এগুলো ব্যাপার, যদি কারোর মনে হয় অ্যাডাপ্ট করবে আমাকে জানিও। ভ্যাকসিন কমপ্লিটেড, এমনি সব ঠিকঠাক, হেলদি ডগ, কিন্তু ওই তারকাটা একটু এদিকে হ্যান্ডেল করতে পারো তাহলে বলো। তো আমরা আর কন্টিনিউ করতে চাইছি না, কারণ থাক, আমরা টাইগার নিয়ে আমরা হ্যাপি আছি, পরে ভাববো। তো এই হলো ব্যাপার। এবারে নিচে যাই, বললাম সারাদিনের পেন, মাথাটা এই জায়গাটা পুরো ধরে রয়েছে, আর ভালো লাগছে না, যে একটু রেস্ট নিই, পাচ্ছি না। A few hours later. হাসি হাসি করতে হবে না, ভাই খেলা করবে বলছে, ভাইকে কি আনবো? তুমি কি ভাইয়ের সাথে একটু কথা বলবে? ও বাবা, কি হলো? ওঠে না, থাক, সে দেখো। আচ্ছা, কে এসছে? কে এসছে? হ্যাঁ, আয় আয়, ভুলে গেছে। আচ্ছা, আমি আনি, দিদিকে আনছি, দিদিকে আনছি। বসো 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 বসো, দিদিকে আনছি, বসো বসো, শান্ত শান্ত, দিদিকে আনছি, বসো, আগে আগে বসো। পাপা আনছে দিদিকে, বসো 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 বসো। টাইগার পায়ে লেগে যাবে, ভুলেই গেছে, পাটা ভেঙে গেছে। কিছু হয়নি, চলো বসো বসো বসো, পাপা নিয়ে আসছে দিদিকে, বসো। আচ্ছা আচ্ছা, না 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 না, পায় না, পায় না সিম্বা, পায়ে চাপ দেয় না দাদা, পায়ে চাপ দেয় না, চলে আসো চলে আসো দাদা, পায়ে হয়ে চলে আসো, রোড পায়। বর্ণনা বর্ণনা কথা, বর্ণনা। এ কুলি দিও, কুলি দিও, কুলি দিতেই হবে, কুলি দিও, কুলি দিয়েছি, কুলি দিয়েছি, দেখো। বাবা, তুমি ড্রয়িং করছি? বড় সাইজ। আচ্ছা, ঠিক আছে। এই দেখো, সিম্বা খেয়ে নিয়েছে, কিন্তু দেখো টাইগার শুয়ে পড়েছে। বাবা, টাইগারকে নিচে নিয়ে গেলাম, টাইগার খেলো না, পুরো রুটিটা রয়ে গেছে টাইগারের, একটুকুও খায়নি।
কি হবে বলো তো? থাক, ঘুমো ঘুমো, শোনা বাচ্চা। না ঘুমো ঘুমো ঘুমো, কেউ ডাকেনি। কারেন্ট চলে গেছে, ওই জন্য এসি বন্ধ হয়ে গেছে। ওই দেখো এসি বন্ধ হয়ে গেছে বাবা, কারেন্ট চলে গেছে। কারেন্ট আসুক, এসি চলো, ঠিক আছে? শো শো, নিচে নামবে না পাপা। টাইগার যদি নিচে নামতে যায় আমাকে ডাকবে, ঠিক আছে? পাপা ডিনার করতে যাচ্ছে, ওকে? টাইগার নিচে নামবে না, ঠিক আছে? ওকে। তো এই হলো ব্যাপার। মোটামুটি আর সারাদিন স্ট্রেসের মধ্যেই গেল। আমার পিঙ্কি দুজনেরই মারাত্মক স্ট্রেসের মধ্যে গেছে, কারণ টাইগার, সিম্বা, আমার মেয়ে সবাই তো আমাদের বাচ্চা। এবার স্বাভাবিক ওদের কষ্ট হলে আমাদের বেশি কষ্ট হয়। যাও, কিছু করার নেই, অ্যাক্সিডেন্টাল জিনিস হতেই পারে। সুস্থ হয়ে গেলেই হবে, ঠিকঠাক। কালকে দেখি একবার ডগজন যাবো, ডগজন গিয়ে বাপিদের সাথে কনসাল্ট করি যে ওই ডাক্তারকে দিয়ে সার্জারি করাবো না ডিএন বসা করবে, বা অন্য কোনো ভালো ডাক্তার আছে কিনা আমার জানা নেই। তো কালকে গিয়ে বাপিদার কাছে যাবো, গিয়ে কথা বলবো, দেখি বাপিদা কী বলে। তারপর দেখি আর কি করা যায়, আর অন্য কোনো ডাক্তার যদি কনসাল্ট নেওয়া যায় নেবো, বাট পাটাও ঠিক করতে হবে। কিন্তু এই হলো ব্যাপার। আপাতত কালকে ভাববো, আর শরীরও দিচ্ছে না, মাথাটাও ধরে রয়েছে সারাদিনের চাপে। এবার এই ব্লগ শেষ করি আজকের মতো। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যেই দেখছো প্লিজ প্রে টাইগার যেন তাদের সুস্থ হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। চলো, থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগ আমি শেষ করছি। বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল নিউ ব্লগে। গুড নাইট।